দিতে হয়নি। এরকম আবহে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে দেখা গেল জনসংযোগ করতে। তবে তার মতে আসানসোলের মানুষ তার পরিবারের অংশ, তাই তাদের সাথে সাক্ষাৎ করাটা জনসংযোগ নয়। আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। যদিও প্রাথমিক পর্যায়ে ভোজপুরি গায়ক পবন সিং এর নাম আসানসোল কেন্দ্রের জন্য নির্ধারিত হলেও তিনি নিজের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় আসানসোলে বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। তবে বিভিন্ন মন্দিরে যেমন পুজো অর্চনা করছেন, তেমনি নতুন করে জনসংযোগ ভিত্তি সুদৃঢ় করতে প্রায়শই নতুন কর্মসূচি গ্রহণ করছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এনআইএ বিতর্কের আবহে সোমবার 7 সকালে জিতেন্দ্র তিওয়ারিকে তার অনুগামীদের সাথে কুলটি ক্লাব অঞ্চলে মর্নিং ওয়াক করতে দেখা যায়। সেখান থেকে পায়ে হেঁটে তিনি পৌঁছে যান কুলটি গলফ গ্রাউন্ড মাঠেও। এরপর সেখানে ফুটবল খেলোয়াড়দের সাথে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। পরবর্তী ক্ষেত্রে গলফ গ্রাউন্ড মাঠ থেকে পায়ে হেঁটে উপস্থিত হন কুলটির রানীতলায়। সেখানে তিনি চা পান করেন। একই সাথে স্থানীয় অধিবাসীদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিরা যখনই জনগণের মধ্যে আসেন তখনই তা জনসংযোগের আকার ধারণ করে। তবে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষজন, কুলটির মানুষজন, এখানকার অধিবাসীরা তার পরিবারের অংশ। তাদের সাথে সাক্ষাৎ বা তাদের খোঁজখবর নিতে আসাটা কোনো রাজনৈতিক কর্মসূচি বা জনসংযোগ অভিযান নয়। পাশাপাশি এদিন এনআইএ বিতর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ্যের বিরোধী নেতা, দলের মুখ্য সচেতক, রাজ্য সভাপতি সবাই এই বিষয়ে বক্তব্য পেশ করেছে, তাই তার নিজের আর কোনো কিছু বলার নেই। আমরা খবর পেয়েছি যে এখানে আমাদের কুলটি অনেকে আছেন যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত, যারা স্বাস্থ্য সচেতন, তারা মর্নিং ওয়াকে আসেন। বাস তাদের সঙ্গে জাস্ট দেখা করার জন্য এসেছি। আমাদের দলের আরও অনেক কার্যকর্তা আছে, তারাও সবসময় এইসব কাজের সঙ্গে যুক্ত থাকে। এসেছি, সারাদিন তো পলিটিক্স হয়, কিন্তু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে যখন দূষিত পলিটিক্স থেকে আমরা দূরে থাকি, যখন খুব মন পরিষ্কার থাকে, তখন তাদের সঙ্গে একটা ইন্টারেক্ট করা, তাদের সঙ্গে কথা বলা, সেই কারণে এসেছি আজকে কি এটা জনসংযোগ? না, জনসংযোগ বলা ঠিক না। জনসংযোগ তো এভরিডে হয়, সবসময় জনসংযোগই হয়। না ঠিক, লোকেরা জনগণের মাঝে যখনই যাবে সেটাকে জনসংযোগই বলা চলে। কিন্তু দেখুন, আসানসোলের তো মানুষ আমাদের জন্য শুধু জনগণ না, আসানসোলের মানুষ, আসানসোল লোকসভার মানুষ, কুলটির মানুষ আমার পরিবারের সদস্য। তো পরিবারের লোকেদের সঙ্গে যখন আপনি দেখা করছেন সেটাকে আর জনসংযোগ বলা চলে না। এক ফ্যামিলি মেম্বার একে অপরের সঙ্গে দেখা করছি, মিলিত হচ্ছি, 10 রকম কথা হবে, বাস দুঃখে সুখের কথা হবে, এই কারণে আসা জাস্ট। একটা জিনিস দেখা গেছে গতকাল শাসক দলের পক্ষ থেকে একটা ওটা নিয়ে আমাদের দল অলরেডি, আমাদের বিরোধী দলের নেতা যা বলার বলে দিয়েছেন, রাজ্য সভাপতি বলে দিয়েছেন, আমাদের চিফ যিনি স্পোক্স পার্সন শ্রমিক ভট্টাচার্য তিনি যা বলার বলে দিয়েছেন। আমার নতুন করে একটা কিছু বলার নেই, আমার দল যা বলার বলে দিয়েছে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা
লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।